কালকে লিটন ভাইয়ের ফেসবুকে তো এই সেলুনের ফটোই দেখলাম আমি। যাবো ভিতরে, হেভি চকচকে সেলুন তো, আবার খেদাই মেদায় না দেয়। ও ভাই ঢুকার রাস্তা কি এমনি? এই আবার কোনটা আসলো, আগে তো কোনোদিন দেখিনি। এই সকাল হতেই পারিনি, একটার পর একটা ফকির এসেই যাচ্ছে। এ ভাই মাত্র একজনের দিলাম, এখন দিতে পারবে না, যাও পরে এসো। এ শামিম, এ শোন, এ ঢেলাখানা ও কি তোর কাছে ভিক্ষে চেয়েছে নাকি? লোকটা তো কাজও করাতে পারে না, জানে শুনে উল্টো পাল্টা কথা করছিস। দেখ কি কয় শুনে আই। সবকিছুর রাগ শুধু আমার পথ দিয়ে করছি। আপনি কি আসলে কাজ করাতে আছেন নাকি ভিক্ষে সাথে আছেন? সত্যি কথা কোন দিন। আপনি ভাই একটা গাছ বলদ, আপনি মূর্খ মানুষের গু গুলাই খেয়ে আইছেন, না হলে আমার থেকে ফকির কবেন কেন আপনি? আমি চুল কাটাতে আইছি। এই থাম ভাই, আপনি কাজ করেন, আপনি থামেন না। আচ্ছা, ওই যে চুরি করছে, চুরি করেছে, ধরা খাইছে, চুরির কোনো মাপ নাই, বাদ দিয়ে দাও। হ্যাঁ ভাই ঠিক কথা কইছেন। ও চোরের যদি ক্ষমা করা হয়, ও অন্য স্টাইলে চুরি করে, ওর বাদই দিয়ে দেন। এই ভাই, আপনি আবার কে? আমি চুল কাটাতে আইলাম ভাই। হ্যাঁ তো যাই কাটান দ্রুত। কোন ধরনের বলদে? ও ভাই হেভি জায়গা তো, আপনাকে চলুন, এসি আছে নাকি? হ্যাঁ আছে স্যার, আপনাকে কি সেবা দিতে পারি বলেন? আপনি আমারে স্যার কইেন না, স্যার তো উল্টো আমি আপনারে কব। যেভাবে সেলুন সাজাইছেন, বা এসি চকচকে একদম, ফুলের মধ্যে আলো জ্বলতেছে, চারি সাইড হেভি জায়গা তো, খুব দারুণ জায়গা। ও ভাই এখানে কি রাত্রে থাকে মানুষ? থাকার জন্য আপনারা ভাড়া দেন নাই? ভাই এখানে ভাড়া দেওয়া হয় না, এখানে শুধু চুলই কাটানো হয় ভাই। তা এত সুন্দর করে ফেলাইছেন, মানুষ তো থাকার জায়গা এরকম করে না। হেভি পরিবেশ ভাই, ফাইন পরিবেশ। ও বেশি টাকা দিতে হয় না কেন চুল কাটতে ভাই? না ভাই, অন্য অন্য জায়গায় যে খরচে মানুষের কাটে, আমরা ঠিক একই খরচ নি ভাই। আপনি কোশ্চেন নাকি? অন্য জায়গার খরচ আপনাদের খরচ সব একই একই ভাই। তাহলে আমি ওই বাজারে কুজোর কাছে চুল কাটাবো না ভাই। একটা কথা শুনেন, কুজোর কাছে চুল কাটাতে যাই, ওই স্যাপ ফেলানো মাল সাজানে থাকে, তারপরে যে পানি জানে থাকে, চুলের ডিবা জানে থাকে, আবার ওর মায়ের জন্য চিপস পটেটো এগুলো কিনে এনেও সেখানে রাখে। হ্যাঁ, আবার আমাকে চুলও কাটাই, আবার মনে করেন ফোনে কথা কয়, কেটে তাল বেতাল পরিবেশ ভাই। খালি মনে করেন একটা ভালো জায়গার অভাবে আমরা ওখানেই চুল কাটতে যাই। ওই ছাগল তো মাঝে মাঝে আবার পৌঁছে দিয়ে দেয়, একটু নক্তও বেরোয়, আবার পরে পাউডার মেরে দেয়। খুব বেলাইনছে ভাই। পরে হঠাৎ করে দেখলাম একটা লিটন ভাইয়ের ভিডিও, ওই ভিডিও সেলুনটা আইয়েছে, পরে ওই খুঁজা খুঁজা চলে আইছি আপনাকে রেহানে। ও ভাই আপনাকে পরিবেশ না ভালো, কিন্তু ওই ভাইটার মন কিন্তু কালো। লাথই চড়াই যদি করতে পারেন তারে ভালো, তাহলে ভাই আপনাকে চুল কাটার ঘরে জ্বলবে কিন্তু আলো। এখন ভাই কয়ে দেন আমি কোন জায়গায় বসবো? আপনি ওর কাছে বসেন ভাই, ওই আপনার সুন্দর সার্ভিস দেবে ভাই। এই কথা কয়েন না ভাই, কমনি পোস্ট মাইরে দেবে, লাস্টে জীবনই শেষ। আমি ওর কাছে বসবো না, আমি অন্য আরেকজনের কাছে বসবো। কায়দায় কাজ নেই, আমার এই বাসটা দিয়ে দিল। দেখ তোরে ভয় পাচ্ছে, তোর জন্য কাস্টমার আতঙ্কে রয়েছে, তোরে কাস্টমার দিয়ে পাশা লাথি মেরে বের করে দেবো। এখনো সময় আছে, ভালো হয় ভাই, আপনি এর কাছে বসেন যান। এ ভাই মোবাইল ফোন পেটার চিন্তা করেন, বসবো এনে ঢক করে আমার চুলটা নায়কের মতো কাটাই দেন দিনি। আপনি ভাই খুব খারাপ ভাই, আপনার দেখলি ভাই শিল কোথাও পলাবে। নজর ঠিক করেন, একটু ভালো হন, ভালো হন। সেলুন না হলে তোর আজকে দেখে নিতাম। ভাই গামছাটা খুব শখের আমার, বুঝিছেন? এটা না থাক, চুরিয়ে যেতে পারে আমার পাতার তলে থাক না, দেন আমি রাখি। নেন ক্যাশ কাউন্টার ডয়ারে তো আসেন। এই জায়গাতে চুল কেটে যাওয়ার পর একটা চশমা কেন স্যার কি আসলো আবার হারাম। আপনি কথা কেন, আপনি জান দিলেন তো। শোনেন, এই সেলুনের সবকিছু ভালো, কি সুন্দর চকচকে পরিবেশ, সব ঢকের, খালি আপনি বেঢকের। এই সেলুনের যদি কোনোদিন পতন হয় তাহলে আপনার কারণে হবে, আবার যদি কোনোদিন উন্নতি হয় আপনি ভালো হয়ে যাওয়ার পরে হবে। আপনি দেশের মানুষের চুল কেটে বেড়ান, আপনার চুল আপনি কাটতে পারেন না? এই কিরকম বন জঙ্গলের মানুষের মতো মনে হচ্ছে, জান আপনি। এটা জিব্রার গার রঙের সাথে মিল করে না এটা বানানো, ঠিক না? সঠিক, জিব্রার গার কালার। কি দিচ্ছেন ভাই? পানি দিচ্ছি ভাই, পানির সাথে ফোড়াটান মিশানো নয় তো? না, এই লোকটা তো ভালো মনে হয়। ও ভাই চুল কি ভিজন লাগবে? আমি পুকুরতে ভিজনে আসি।
এ মইতে ভাই, এ তোর জন্য দাঁড়ায় থেকে থেকে তো আমি চলে আইছি। শোন, তোর আমি ঠিকানাটা কয়ে দিচ্ছি। এই সেলুন আমাকে যশোরে, হ্যাঁ যশোরের বুকি শ্রেষ্ঠ একটা সেলুন। এই যে কি সুন্দর দেখতি, এসি দামি দামি ক্রিম টিম এখানে সব আছে। এনকে লোকগুলোর খুব ভালো এক কালার গেঞ্জি পরে চুল কাটে, বুঝতে পারছিস? একেবারে সে নরম চেয়ারে বসায় আছে, তারপর খুব দারুন। আমার সে ঢক করে একদম সুন্দর করে চুল কাটাচ্ছে। মনে কর উপর দিয়ে জিব্রা কালারের একটা কভার পরাই দিছে, আবার মাথায় ক্লিপও দিয়ে দিয়েছে। মনে কর খুব ভালো দেখতি। তুই কোনো জায়গায় চুল কাটিস নে, মনে কর তোর যদি কেউ 1 লাখ টাকা দেয় চুল কাটিয়ে দেবে এই জন্য, তাও কাটবি নে। তুই এনে চলে এসে 150 টাকা দিয়ে চুল কাটবি। আর 150 টাকার ভিতরে ফেস ওয়াশ, শেপ টেপ অনেক কিছু আছে। 450 টাকায় এনে অনেক সুন্দর সুন্দর চুল কাটানো প্যাকেজ ট্যাকেজ আছে। তোকে না পুজো ভাই, তুই চলে আয়। তোর আমি অ্যাড্রেস করে দিচ্ছি, দাঁড়া। এই যে যশোর সাসলার মোড়ের থেকে ঝিনেদার দিকে যে রোড চলে গেল, ওই মানে ঝিনেদাই চলে যাবি না, আবার চাষলার মোড় থেকে একটুকুনি আসেই ইউনিক তেল পাম্পে আসেই অপোজিট পাশে তাকায় দেখবি খুব গ্লাস দিয়া সুন্দর একটা সেলুন। আবার তুই যদি যশোর ধর্মতলা দিয়ে আসিস, ধর্মতলা পার হয়ে 2টো রেল ক্রসিং পাবি। ওই প্রথম রেল ক্রসিং পাবি, থামবি নে। দ্বিতীয় রেল ক্রসিং পাবি, তাও থামবি নে। ওই দ্বিতীয় রেল ক্রসিং পার হয়ে গাজীর বাজার পার হয়ে একটা ইউনিক তেল পাম্প পাবি, আবার তার অপোজিট পাশে এই সেলুন পাবি। এখানে আবার এই যে মাইক্রো ঠিক করার ওয়ার্কশপ আছে, ওই ওয়ার্কশপের সামনেই এখানে সুন্দর পরিবেশ। ও ভাই, সেলুনের নামটা কি? ওয়াটাম লেখা আছে, ওয়াটাম সেলুন। পাম্পের সামনে এসে তাকালি পাবিনি। রাখ, তুই বলো আনে যাবি নি, এনে আসলি। স্যার একটা কথা কব, এই চুল দাড়ি বিশাল বড় হয়ে গেছে, ওই চেয়ারও ফাঁকা রয়েছে, বসে একটু কাটাই নেবো। নিজের চুল নিজে কাট। স্যার নিজের তা নিজে কি কাটানো যায় কন? ওই ভাই তো ফাঁকা রয়েছে, ভাইয়ের কাজ বসি। দেখো শামিম, যদি চুল কাটলি মন ভালো হয় তাহলে কাটো। আচ্ছা ঠিক আছে স্যার, যাক আজকে ফ্রি টাকায় ভালো একটা কাটিং দিয়ে যাবো। এ ভাই, আমার এই চুল দাড়ি একটুখানি কাটে দেন দিনি। ম্যানেজারের কাছ থেকে অনুমতি নিয়ে আইছি, আপনি তারপরেও করছেন হবে না? বুড়ো বয়সে আপনার কি চাকরি হারানোর ইচ্ছা আছে নাকি? এমন ক্লিক লাগাই দেবো আপনার একবারে কিন্তু চাকরির থেকে বাদ দিয়ে দেবে। আর শোনেন, এরপরে কিন্তু আপনারও কাজ করানো লাগবে, সেই সময় আমিই করে দিবানে। আসেন আমার চুলটা কাটে দেন। আপনি এখন আমার চিনতে পারলেন না, আসেন কাটে দেন। আমার লাল গামছা দেন। ভাই আমার কিরাম লাগতেছে? খুব ফাইন লাগতেছে ভাই। সুন্দর লাগতেছ তো? হেভি সুন্দর লাগতেছে।